হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 20 জানুয়ারি 2023 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে। দেখো, তোমাদের নলেজ অ্যাকাউন্টের তরফ থেকে নতুন অফলাইন ব্যাচ স্টার্ট হতে চলেছে ফেব্রুয়ারি 2023 থেকে, এবং এটার জন্য তোমাদের 29 জানুয়ারি 2023 রবিবার একটা ডেমো ক্লাসের আয়োজন করা হয়েছে, যেটাতে তোমরা যারা যারা আসবে তাদের জন্য একটা বিশেষ উপহার থাকছে অবশ্যই। এবং এটা হবে বরগাছিয়া লক ফ্যাক্টরি রোড, জগৎবল্লভপুর, হাওড়া। বরগাছিয়া রেল স্টেশন থেকে 5 মিনিট রূপায়ণ প্যালেসের কাছে। তো এটার সম্পর্কে আরও বিশদ জানার জন্য তোমরা এই নাম্বার দুটোতে কন্ট্যাক্ট করে নাও এবং নিজেদের নামগুলো এখানে নথিভুক্ত করে নাও, যাতে তোমরা সবাই এই ডেমো ক্লাসে জয়েন করতে পারো। আর কলকাতা পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার জন্য সম্পূর্ণ একটা মক টেস্ট সিরিজ আপলিফট অ্যাপে লঞ্চ হয়েছে গতকাল। তোমরা চাইলে এটা কালেক্ট করতে পারো। মক টেস্টগুলো অনলাইন পোর্টালে তোমরা দিতে পারবে, মানে অনলাইন এক্সাম হবে, ঠিক যেরকম নেগেটিভ মার্ক ধরে যেরকম এক্সাম হয় সেইভাবেই তোমরা এখান থেকে এক্সামগুলো দিতে পারবে। একটা পরীক্ষা যতবার খুশি দেওয়া যাবে, পরীক্ষা দেওয়ার পর প্রত্যেকটা প্রশ্নের সমাধানও দেখতে পারবে। অর্থাৎ এখানে 20টা টোটাল সেট রয়েছে, প্রত্যেকটা সেটের ম্যাথ, রিজনিং, জিকে সবকটার সলিউশনও রয়েছে এই টেস্টটাতে, এই টেস্ট সিরিজটাতে। ঠিক আছে, তো এটার জন্য তোমাদের প্রথম 300 জনের জন্য এটা মাত্র 120-তে তোমরা এটা কালেক্ট করতে পারবে। আমি আপলিফট অ্যাপেতেই এটা রয়েছে, এটা লিঙ্ক তোমাদের এখানে প্রোভাইড। নেক্সট, ইন্ডিয়া মোবাইল গেমিং রিপোর্ট 2022 অনুযায়ী ভারতের মোবাইল গেমারদের সংখ্যার হিসাবে প্রথম স্থানে রয়েছে কোন রাজ্য? ইন্ডিয়া মোবাইল গেমিং রিপোর্ট 2022 একটা বেরিয়েছে, রিলিজ হয়েছে রিসেন্টলি, যেখানে উত্তরপ্রদেশে অর্থাৎ ইউপির গেমারদের সংখ্যা প্রথম স্থানে রয়েছে। দেখো, দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র গেমাররা, তৃতীয় স্থানে রাজস্থান, চতুর্থ স্থানে বিহার, আর পশ্চিমবঙ্গের স্থান পঞ্চম। 2022 সালে উত্তরপ্রদেশের সমস্ত শহরগুলোর মধ্যে লখনৌ রয়েছে শীর্ষস্থানে। মোবাইল গেমিংয়ের মধ্যে যেগুলো রয়েছে জনপ্রিয় খেলা, সেগুলোর মধ্যে লুডো, ডাইস, সাপ সিঁড়ি, ক্যারাম, ফ্রুট ডার্ট, ব্লক ধাঁধা, পোকার, এগুলো। নেক্সট, কোন দেশের ডিজেল সরবরাহের জন্য ভারতে ফ্রেন্ডশিপ পাইপলাইন চালু হয়েছে? ফ্রেন্ডশিপ পাইপলাইন স্টার্ট হয়েছে কোথায়? বাংলাদেশে। বাংলাদেশে ডিজেল সরবরাহ করার জন্য ফ্রেন্ডশিপ পাইপলাইন স্টার্ট হলো। ভারত বাংলাদেশের ফ্রেন্ডশিপ পাইপলাইন চলতি বছরের জুন মাস থেকে পরীক্ষামূলকভাবে বাংলাদেশে ডিজেল সরবরাহ শুরু করবে। বাংলাদেশের রাজধানী ঢাকা, মুদ্রা বাংলাদেশি টাকা, এবং রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা। নেক্সট, বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড হলো কোন কোম্পানি? সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড হলো অ্যামাজন। আমি তোমাদের এখানে পুরো লিস্টটা দিয়েছি, দেখো, লিস্ট অফ দ্য টপ 10 মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ডস অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট। অ্যামাজন রয়েছে ফার্স্ট পজিশনে, সেকেন্ড অ্যাপেল, থার্ড গুগল, ফোর্থ রয়েছে মাইক্রোসফট, ফিফথ রয়েছে ওয়ালমার্ট, সিক্সথ রয়েছে স্যামসাং গ্রুপ, সেভেন্থ রয়েছে আইসিবিসি, তারপরে রয়েছে ভেরিজন, তারপরে রয়েছে টেসলা, আর 10 নম্বরে রয়েছে টিকটক। নেক্সট, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স রাইজিং ডে প্রতি বছর কবে পালিত হয়? ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এটা 19 জানুয়ারি প্রত্যেক বছর পালন করা হয়। 2006 সালে এনডিআরএফ প্রতিষ্ঠিত হয়েছিল এই দিনে, 19 জানুয়ারিতে। তো সেটাকেই আমরা স্মরণ করে প্রত্যেক বছর এই দিনটাই পালন করি, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স রাইজিং ডে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স সচেতনতা দিবস হচ্ছে দুর্যোগের সময় জীবন আর সম্পত্তি রক্ষায় এই ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স কর্মীদের কঠোর পরিশ্রম এবং ত্যাগ স্বীকার করার জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। অর্থাৎ এই বিভিন্ন ধরনের দুর্যোগ এবং দুর্যোগের সময় যে জীবন এবং সম্পত্তির ক্ষয় হয় সেগুলোকে রক্ষা করার জন্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স যে দায়িত্ব পালন করে সেটাকে আমরা স্মরণ করি, এবং সেটা সবার মধ্যে সেই সচেতনতাটা ছড়িয়ে দেওয়ার জন্য এটা পালন করা হয়। তো এই ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স বা এনডিআরএফ এর ডিরেক্টর জেনারেল এখন রয়েছেন অতুল কারওয়াল রয়েছেন। নেক্সট, কোন দেশ বিশ্বের প্রথম কৃষির জন্য EGRISAT-1/ZA-008 নামক স্যাটেলাইট লঞ্চ করেছে? এটা রিসেন্টলি লঞ্চ করেছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার ড্রাগনফ্লাই অ্যারোস্পেস থেকে স্পেস এক্স ফ্যালকন 9 রকেটের সাহায্যে EGRISAT-1/ZA-008 নামের স্যাটেলাইটটা উৎক্ষেপণ করেছে। দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মধ্যে সর্বদক্ষিণে অবস্থিত একটা রাষ্ট্র। দেশটার পূর্ণ সরকারি নাম দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র, রিপাবলিক অফ সাউথ আফ্রিকা।
এর দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর, দক্ষিণে রয়েছে আটলান্টিক মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবং মহাসাগর রয়েছে দক্ষিণে। দুই মহাসাগর মিলে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য প্রায় 2800 কিলোমিটার। দক্ষিণ আফ্রিকার উত্তর সীমান্তে নামিবিয়া, বতসোয়ানা আর জিম্বাবুয়ে এবং পূর্ব আর উত্তর পূর্ব সীমানায় মোজাম্বিক, ইসোয়াতিনি এই রাষ্ট্রগুলো রয়েছে। ক্যাপিটাল প্রিটোরিয়া এক্সিকিউটিভ ক্যাপিটাল, কেপটাউন লেজিসলেটিভ ক্যাপিটাল এবং ব্লোয়েমফোন্টেইন জুডিশিয়াল ক্যাপিটাল অব সাউথ আফ্রিকা। রাষ্ট্রপতি রয়েছেন সিরিল রামাফোসা। তারপর 2022 সালে সেরা ব্যাংক সমীক্ষায় সেরা ছোট ব্যাংকের পুরস্কার জিতেছে কোন ব্যাংক? তামিলনাড়ু মার্চেন্টাইল ব্যাংক এটা জিতেছে। বিজনেস টুডে কেপিএমজি কেপিএমজি বেস্ট ব্যাংকস সার্ভে কর্তৃক পরিচালিত বেস্ট ব্যাংকস সার্ভে ফর দ্য ইয়ার 2022-তে বেস্ট স্মল ব্যাংক অ্যাওয়ার্ড পেয়েছে তামিলনাড়ু মার্চেন্টাইল ব্যাংক লিমিটেড, যার হেডকোয়ার্টার থুতুকুড়িতে রয়েছে। চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন কেভি রামামূর্তি এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1921-এর 11th মেতে। নেক্সট, কোথায় G20-র থিঙ্ক 20 বৈঠক অনুষ্ঠিত হবে? G20-র থিঙ্ক 20 বৈঠক এটা হবে কোথায়? ভোপালে। 2-ডে লং থিঙ্ক 20 মিটিং, এটা দুদিনের একটা থিঙ্ক 20 মিটিং, যেখানে G20 আন্ডারে এটা হবে এবং এটাতে ভেরিয়াস টপিকস ইনক্লুডিং গ্লোবাল গভর্নেন্স উইথ লাইফ ভ্যালুজ ওয়েলবিং এগুলো আলোচনা করা হবে। কোথায়? ভোপালে হচ্ছে এটা। নেক্সট, কোন দেশের সাথে প্রথমবার সাইক্লোন 1 নামে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হতে চলেছে? সাইক্লোন 1 এটা ইজিপ্টের সাথে হচ্ছে প্রথমবার। ভারত সরকারের প্রথম মিলিটারি এক্সারসাইজ একটা, যেটার নাম সাইক্লোন 1। কোন দেশের সাথে? ইজিপ্টের সাথে। সাইক্লোন 1 নামক মহড়াটা রাজস্থানের উদয়পুর, যোধপুর আর জয়পুরে অনুষ্ঠিত হতে চলেছে। ভারত আর মিশরের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার জন্য এই উদ্যোগ। ইজিপ্টের রাষ্ট্রপতি আবদেল ফাতাহ এল সিসি রয়েছেন এখন। রাজধানী কায়রো, মুদ্রা মিশরীয় পাউন্ড। নেক্সট, শ্রীলঙ্কা 75th ইন্ডিপেন্ডেন্স ডেতে কোন ভারতীয় ছবি সহ ডাকটিকিট লঞ্চ করবে? জওহরলাল নেহেরুর ছবি সহ একটা ডাকটিকিট লঞ্চ করবে। শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস পালিত হয় 4 ফেব্রুয়ারি। রাজধানী কলম্বো, এক্সিকিউটিভ আর জুডিশিয়াল আর শ্রী জয়বর্ধনাপুরা কোর্টে লেজিসলেটিভ ক্যাপিটাল। রাষ্ট্রপতি রয়েছেন রনিল বিক্রমাসিংহে, মুদ্রা শ্রীলঙ্কান রুপি, প্রধানমন্ত্রী রয়েছেন দীনেশ গুণবর্ধন। আর সরকারি ভাষা সিংহলি, তামিল। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই একবার মিলিয়ে নাও। মানুষের শরীরে রাসায়নিক দূত হিসাবে কাজ করে কোনটা? হরমোন। কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার? সামুদ্রিক কচ্ছপ। দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি? স্নায়াটিক স্নায়ু। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, চোখের রেটিনাতে কোন ধরনের কোষ বিদ্যমান? ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? মানবদেহে মোট কশেরুকার সংখ্যা কটা? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। তার আগে আরও কিছু ইম্পর্টেন্ট নোটিশ তোমাদের সাথে শেয়ার করব। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা যদি কালেক্ট করতে চাও, ডিসক্রিপশন বক্সে গিয়ে মোস্ট পপুলার পিডিএফ লিঙ্কটা ওখান থেকে ফলো করো। তোমরা এর পিডিএফগুলো পেয়ে যাবে, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স হোক বা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স হোক বা আদার্স জিকের পিডিএফগুলো হোক। এছাড়া কলকাতা পুলিশ কনস্টেবলের মক টেস্ট তোমাদের 22 জানুয়ারি সানডেতে হবে ঠিক 6টার সময়। তোমরা এটার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে চোখ রাখো। টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা গিয়ে তোমরা একটু সার্চ করে নাও। আর কলকাতা পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবলের জন্য তোমাদের সম্পূর্ণ মক টেস্ট সিরিজ লঞ্চ হচ্ছে গতকাল আপলিফটে, যেটা থেকে তোমরা অনলাইনে দিতে পারবে। টোটাল 20টা সেট রয়েছে এখানে এবং সেগুলো উইথ সলিউশন রয়েছে। প্রত্যেকটা প্রশ্নের সলিউশন এখানে রয়েছে। কেমন? তো এটার জন্য তোমাদের একটা স্পেশাল অফার রয়েছে। প্রথম 300 জন যারা কালেক্ট করবে মাত্র 120-তে কালেক্ট করতে পারবে। আরও ডিটেলস জানার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তোমরা চ্যাট করে নিও। এছাড়াও 5000 MCQs-এর ওপর তোমাদের 31 জানুয়ারি পর্যন্ত অফার রয়েছে। মাত্র 499-এ তোমরা এটা জয়েন করতে পারবে, বা পরাক্রম কোর্সেও 31 জানুয়ারির মধ্যে তোমরা 799-এ জয়েন করতে পারবে আপলিফটে। আপলিফট অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে গিয়ে চেক করো। আদারওয়াইজ এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তোমরা কন্ট্যাক্ট করে নাও। আর নলেজ অ্যাকাউন্টের অফলাইন ব্যাচে ডেমো ক্লাসে জয়েন করার জন্য এই দুটো নাম্বার যেগুলো রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ অথবা ফোন করে তোমরা নিজেদের নামগুলো নথিভুক্ত করে নাও। দেখো, আগের দিনের আমাদের প্রথম প্রশ্ন কী ছিল? 2022 ফেডারেল ব্যাংক সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন কে? কে ভেনু। সর্বকনিষ্ঠ ক্রিকেট খেলোয়াড় হিসেবে কে ডাবল সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড করেছে? শুভমান গিল।
দক্ষিণ রেলওয়ে প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার পদে কে নিযুক্ত হলেন? পি রবীন্দ্রন। ভারতের প্রথম স্কুল অফ লজিস্টিক্স, ওয়াটারওয়েজ এবং কমিউনিকেশন চালু হয়েছে কোথায়? আগরতলা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2023 এবছর কততম সংস্করণ? 53। কর্ণাটক রাজ্য সরকার কোন শহরে সান্ধ্যকালীন পোস্ট অফিস শুরু করেছে? ব্যাঙ্গালোর। ভাল্লালার জৈব বৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে? তামিলনাড়ু। মার্শাল দ্বীপপুঞ্জে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কে নিযুক্ত হলেন? সিবি জর্জ। কোন রাজ্যে মাঘী মেলা উৎসব পালিত হচ্ছে? পাঞ্জাব। উদ্ভাবনী 5G ব্যবহারের ক্ষেত্রে স্থাপনের জন্য প্রথম জেলা বিদিশা, এই জেলা কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। তো এইগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে।